হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কোনো রকম মাছ মশলা ছাড়া পালং শাক ভাজি। শুরুতে আমি পালং শাকটা কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটি পাত্রে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিয়েছি। এই যে দেখেন, শাক থেকেই কিন্তু পানি উঠে এসেছে। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। শাকটা ঢেকে দিয়ে বেশিক্ষণ রান্না করলে এই পানিটি শুকাবে না, তাই আপনাকে অল্প ভাপে শাকটা যখন অনেক পানি উঠে যাবে তখন ঢাকনাটা খুলে দিতে হবে। তারপর এই দেখেন, আস্তে আস্তে আমি পানিটা শুকিয়ে নিয়েছি। আপনারাও এভাবে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পানি শুকিয়ে নেবেন। এখন আমি চলে আসলাম বাগারে। শুরুতেই আমি আপনাদের বলেছিলাম আজকে পালং শাকে আমি কোনো মাছ ব্যবহার করব না, বাট টেস্টি এতই হবে যে আপনি এভাবে একবার পালং শাক খাওয়ার পর অন্য কোনোভাবে খেতেই যাবেন না। বাগারের জন্য আমি কিছু কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি নিয়েছি আর একটি শুকনা মরিচ আগে দিয়ে নিয়েছি। আপনি চাইলে শুকনা মরিচটা স্কিপ করতে পারেন, এটা পুরোটাই টেস্টের উপর নির্ভরশীল। আপনি ঝাল কম খেলে এটা অ্যাভয়েড করতে পারেন, তবে শুকনা মরিচটা দিলে অন্যরকম একটা স্মেল আসে যেটি শাকের টেস্টটা আরও দ্বিগুণ করে দেয়। এই তো শাক প্রায় রেডি আমার। এখন আমি পেঁয়াজ কুচির সাথে শাকটা মিক্সড করে নিব। ব্যাস, গরম গরম স্পিনাচ ভাজি বা পালং শাক ভাজি রেডি।